তোমাদের চ্যানেল জিকে প্র্যাকটিস স্টাডিতে তোমাদেরকে সকলকে স্বাগত। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সোনা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? কর্ণাটক। মহাকাশে সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? শুক্র। শুক্র হলো মহাকাশের সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্র। নিচের কোনটি সার উৎপাদন কেন্দ্র নয়? ময়ূরভঞ্জ। ভুটানের একক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নাম কি ছিল? সোংডু। ভুটানের একক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নাম ছিল সোংডু। 2010 সালে দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন কে? বিশ্বনাথন আনন্দ, যিনি 2010 সালে দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। মুর্শিদাবাদের কোন নবাব প্রথম গোটা বাংলার শাসক হন? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদের প্রথম নবাব যিনি গোটা বাংলার শাসক হন। মুর্শিদ কুলি খান। ঘুমর কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? সঠিক উত্তর অপশন সি, রাজস্থান। রাজস্থানের একটি প্রসিদ্ধ লোকনৃত্য ঘুমর। বিশ্ব মাদক দিবস, বিশ্ব মাদক বিরোধী দিবস কবে পালন করা হয়? 26শে জুন। 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করা হয় 26শে জুন। কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? জাপান। জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়ে থাকে। গানিমেড কোন গ্রহের উপগ্রহের নাম? বৃহস্পতি। বৃহস্পতির উপগ্রহের নাম গানিমেড। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিশিখর কোনটি? মাউন্ট গডউইন অস্টিন। মাউন্ট গডউইন অস্টিন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিশিখর। মাউন্ট গডউইন অস্টিন। ভারতীয় রেলের দক্ষিণ জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? চেন্নাই। ভারতবর্ষের গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা যোগায় যে ট্রেনটি তার নাম কি?
লাইফলাইন এক্সপ্রেস, উপকূলরক্ষী বাহিনী, কোস্টগার্ড এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দিল্লি। নয়াদিল্লিতে অবস্থিত উপকূলরক্ষী বাহিনী বা কোস্টগার্ডের প্রধান কার্যালয় নয়াদিল্লিতে অবস্থিত। কামসূত্র গ্রন্থটির রচয়িতা কে? বাৎসায়ন। বাৎসায়ন হল কামসূত্র গ্রন্থটির রচয়িতা। বাৎসায়ন। 2008 সালে কোন অভিযানে ভারত চাঁদে মহাকাশযান পাঠায়? চন্দ্রযান-1। নিচের কোনটি ভারতের পূর্ব উপকূলরক্ষী বন্দর নয়? কান্দালা। কাভারাত্তি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী? লাক্ষাদ্বীপ। কাভারাত্তি লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। জওহরলাল নেহেরু। নিচের কোনটি ব্রহ্মপুত্র নদীর একটি প্রধান উপনদী? দিবাং। ব্রহ্মপুত্র নদীর একটি প্রধান উপনদী দিবাং। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ধন্যবাদ।